হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আসুন দেখে নেই কিভাবে আপনার ওয়েবসাইটটি মেইনটেনেন্স করবেন। সো ওই ওয়েবসাইটটি মেইনটেনেন্স করার জন্য আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল ডান দিকে ইউআরএলটা লিখে তারপরে স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন ESEMS অ্যাডমিন, অর্থাৎ কিছুটা এরকমের আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলেন এখানে, এখানটাতে আপনার এরকমভাবে আপনি আপনার ইউআরএলটা লিখবেন, নির্বাচিত কলাম, দেন হচ্ছে ESEMS অ্যাডমিন। এটা লেখার পর আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনে, আপনার ব্রাউজার ট্যাবের স্ক্রিনে এখানে আপনার লগ ইন প্যানেল চলে আসছে। এখানে আপনাকে দেওয়া যে ইউজার আইডি, ইমেল আইডি, যার মাধ্যমে আপনি লগ ইন করবেন, সেই ইমেল আইডিটা দিবেন এবং আপনাকে দেওয়া পাসওয়ার্ডটা প্রোভাইড করবেন। দেন এখানে আপনার হিউম্যান চেক ক্যাপচা এন্ট্রি সেটা প্রকাশ করবেন। একটা ব্যাপার মনে রাখবেন, কখনোই এখানে 4বার বেশি ভুল পাসওয়ার্ড বা ভুল আইডি দিয়ে ট্রাই করা যাবে না। যদি কখনো 4বারের বেশি ভুল আইডি বা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার আইপিটা আপনার যে কম্পিউটার দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করছেন বা ভুল করছেন, সেটা ব্লক হয়ে যাবে। সো যদি এমনটা কখনো হয়ে থাকে, আপনি আইডি ভুলে গেছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে অবশ্যই একজন ওয়েবমাস্টারের সঙ্গে যোগাযোগ করুন। সো আমি এখানে যেটা করব, সাইন ইন করব। সাইন ইন বাটন প্রেস করলাম। সরি, আমার কথা ভুল ছিল, মেবি আমার ক্যাপচারটা ঠিক মতো হয়নি। দেখতে পাচ্ছি ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিং হিউম্যান চেক এরর। সো আমি এখানে আবারও দিয়ে দেই 1559 + 8 1567। দিস ইজ রাইট 100%। সো সাইন ইন প্রেস করলাম, ওকে। দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ওয়েব অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসলো। হাই, দিস ইজ মাই ড্যাশবোর্ড। সো আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, সেটা হচ্ছে এখানটাতে আমাদের এই ওয়েবসাইটটাতে বেশ কয়েকটা পোরশন আছে, যেমন আর্টিকেল, বুকস, গ্যালারিজ এবং বেশ কয়েকটা পেজ আছে, যেমন অ্যাবাউট মি অ্যান্ড কন্ট্যাক্ট মি। সো আমি এখানে যাচ্ছি, আমি একটু টপ টু বটম স্ক্রলিং করি। দিস ইজ স্লাইডিং এরিয়া, লেটেস্ট পোস্ট, লেটেস্ট কি পোস্ট পাবলিশ করলেন। দেন হচ্ছে এখানে বুকস, আপনার প্রকাশিত যে বইগুলো আছে, প্রেজেন্ট বুকস অ্যান্ড আপকামিং বুকস। দেন হচ্ছে নিউ আর্টিকেল নামে একটা পোরশন, যেখানে আপনি সর্বশেষ আপনি আর্টিকেলটা প্রকাশ করেছেন বা লিখছেন, সেই আর্টিকেলটা এখানে সাবমিট করবেন। দেন হচ্ছে আপনাকে নিয়ে বা আপনার প্রকাশিত পত্রিকায় যে নিবন্ধগুলো আছে বা আর্টিকেলগুলো আছে, সেটা পেপার কাটিং হিসেবে এখানে আপনার দেখা যাবে। সো হচ্ছে গ্যালারি, আপনার বিভিন্ন ধরনের ফটো গ্যালারি, বিভিন্ন বিষয়ের উপরে গ্যালারি, এখানে ফটো দেখা যাবে। এখানে এই যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলো সম্পূর্ণই ডিমো পোস্ট, এই ওয়েবসাইট রিলেটেড পোস্ট। এই পোস্টগুলো ওয়েবসাইট রিলেটেড পোস্ট না। এই ওয়েবসাইটটা যে বিষয়ের উপরে ওয়েবসাইটটা করা হয়েছে, মূলত একটা বইয়ের নামে, এবং বইয়ের যে রাইটার, ওনাকে প্রমোট করাটাই হচ্ছে এই ওয়েবসাইটের উদ্দেশ্য। বাট এই যে নিচের পোস্টগুলি আছে, এই পোস্টগুলি আসলে ওয়েবসাইট রিলেটেড না, এগুলো ডিমো পোস্ট। ওয়েবসাইটটা ডেলিভারি দেওয়ার জন্য বা ওয়েবসাইটটার মেনটেন্যান্স কীভাবে করবেন এটা বোঝানোর জন্যই এই পোস্টগুলো দেওয়া হয়েছে। এবং এই পোস্টগুলো যখন আপনি অ্যাজ এ অ্যাডমিন এই পোস্টগুলো রিমুভ করে আপনার মতন করে আপনি পোস্ট দিয়ে নেবেন। সো এখানে নিউ আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে বুকস নামে একটা আর্কাইভ আছে, নিউ আর্টিকেল নামে একটা আর্কাইভ আছে, এখানে 3টা পোস্ট দেখা যাচ্ছে। পেপার কাটিং নামে একটা আর্কাইভ আছে, এখানে 3টা পোস্ট দেখা যাচ্ছে, এবং গ্যালারি নামে একটা আর্কাইভ আছে, অনেকগুলো ফটো দেখা যাচ্ছে। সো আমরা যদি এমনটা হয় যে এখানে 3টা পোস্ট দেখা যাচ্ছে, আমি আরো পোস্ট দেখবো, অর্থাৎ এই নিউ আর্টিকেলের যে অন্যান্য পোস্টগুলো আছে সেটা দেখবো, সেক্ষেত্রে আমি এই নিউ আর্টিকেল বাটনটার উপরে প্রেস করব। নিউ আর্টিকেল যে টাইটেলটা আছে, এখানে প্রেস করলে আমরা আর্কাইভ পেজ চলে যাব। এখানে নিউ আর্টিকেলের সব আর্টিকেলগুলো দেখা যাবে। এখানে হোমে যাই,
অ্যাগেন পেপার কাটিং এখানেও সেম, আমরা এখানে আর্কাইভ দেখতে পাবো। সো আমরা এবার যেটা করব, হ্যাঁ ভালো কথা, এখানে কিন্তু আমি যেহেতু লগ ইন করা আছি, সো আমার এখানে লগ ইন নামটা দেখা যাচ্ছে হাই অমুক অ্যাডমিন প্যানেল লগ আউট। আমি চাইলে এখান থেকে আমার যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেলের লগ আউট এখানে প্রেস না করে আমি সরাসরি এখান থেকে লগ আউট করে দিলে আমার এখানেও লগ আউট হয়ে যাবে। আবার আমি এখান থেকে সরাসরি অ্যাডমিন প্যানেলে যেতেও পারি। সো আমি যাবো এবার অ্যাডমিন প্যানেলে, আমি দেখবো কিভাবে আমার পোস্টগুলো দিতে হবে। সো আমি এখানে অ্যাডমিন প্যানেলে প্রেস করলাম, চলে আসছে আমার অ্যাডমিন প্যানেল। যেহেতু আমি আর্টিকেল রিলেটেড কাজ করব, সো আমি আর্টিকেলে এখানে অল আর্টিকেল একবার প্রেস করি, অর্থাৎ আমার যে প্রকাশিত আর্টিকেলগুলো আছে সে আর্টিকেলগুলো এখানে অল আর্টিকেলে দেখা যাবে। যদি এমনটা হয় যে কোনো আর্টিকেল আমরা মুছবো এখান থেকে, সেক্ষেত্রে সেই আর্টিকেলটার এই ডিলিট অপশনটাতে এখানে প্রেস করে ডিলিট বাটন প্রেস করার মাধ্যমে আমি আর্টিকেলটা মুছতে পারি। এভাবে আপনি চাইলে শুধু সিঙ্গেল আর্টিকেল না, আপনি একই সঙ্গে অনেক আর্টিকেল রিমুভ করে দিতে পারবেন। যাই হোক, আমাদের তো আর্টিকেল রিমুভ করাটা উদ্দেশ্য নয়, সেহেতু আমরা দেখব আর্টিকেলটা কীভাবে এডিট করবেন। যে আর্টিকেলটা এডিট করবেন সেই আর্টিকেলের এই অ্যাকশন বাটন থেকে এডিট যে বাটনটা আছে সেখানে প্রেস করবেন। দেখতে পাচ্ছি আর্টিকেল টাইটেল, আর্টিকেল ক্যাটাগরি, আর্টিকেল ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, অ্যাটাচমেন্ট, ইমেজেস এবং ব্রাউজ ফর সিলেক্ট এ ইমেজ, দেন পাবলিশ। সো এখানে আপনি চাইলে আর্টিকেলের টাইটেলটা পরিবর্তন করতে পারেন, আর্টিকেলের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন এবং আর্টিকেলের যে টেক্সট আছে সে টেক্সট ডিসক্রিপশন আছে সেগুলোকে পরিবর্তন করে নিতে পারেন। এবং হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলোর মাধ্যমে আপনি এই এডিটরটা খুব সুন্দর এডিটর, এটার মাধ্যমে আপনি আপনার লেখাগুলোকে বোল্ড, ইটালিক বা কাট, কপি, পেস্ট, ব্লা অনেক কিছু করতে পারেন। এখানে যে টেবিল ইনসার্ট করতে পারেন, স্টাইল থেকে ইটালিক করতে পারেন। হ্যাঁ, অনেক কাজ করা যায়। সো এভাবে আপনি আপনার মতন করে এডিট করে পাবলিশ বাটনে প্রেস করবেন। পাবলিশ বাটনে প্রেস করলে আমি দেখি, যেমন আমরা এখানে যদি কিছু চেঞ্জ করে দিই, ধরেন আমি এখানে আর্টিকেল পেপার কাটিং দিয়ে দিই, ক্যাটাগরিটা পাল্টে দিলাম, আমরা পাবলিশ দিলাম, পাবলিশ দিলে দেখবেন ক্যাটাগরিটা পাল্টে গেছে, পেপার কাটিং হয়ে গেছে। সো আমরা একটু হোম পেজ যাই, দেখেন এই আর্টিকেল, আমি যেহেতু হোম পেজটা রিফ্রেশ করিনি, সো এখন এটা নিউ আর্টিকেলে দেখা যাচ্ছে এবং পেপার কাটিংয়ে দেখা যাচ্ছে না। আমি যেটা রিফ্রেশ দেই, আমি রাইট ক্লিক করে রিফ্রেশ বাটনে প্রেস করি, আমরা দেখতে পাবো যে ক্যাটাগরিটা পাল্টে এই যে নিউ আর্টিকেল ক্যাটাগরি থেকে এটা রিমুভ হয়ে পেপার কাটিং ক্যাটাগরিতে চলে আসছে। আমরা এবার দেখব কিভাবে আর্টিকেলে নিউ আর্টিকেল প্রোভাইড করব বা পাবলিশ করব। অ্যাড আর্টিকেল, আমি এখানে আর্টিকেল টাইটেল দেব, যে টাইটেলটা আমি চাচ্ছি, ধরুন আমি এখানে এটা দিলাম, নিউ আর্টিকেল এটাই থাকলো। এখানে আমি ধরেন যে এইটুকুই আমি কপি করে এখানে দিয়ে দিলাম এবং ছবি, যেহেতু আমাদের একটা টেস্ট পোস্ট, সো টেস্ট পোস্টে ছবি ম্যান্ডেটরি না। আমি এখানে যেহেতু আমার টেস্ট পোস্ট, সো আমি এটা যে কোনো ছবি দিয়ে দিতে পারি। এখানে এই ছবিটা দিয়ে দিলাম, ওপেন। আপনি আপনার মতন করে এগুলোকে মডিফাই, রিমুভ করে নেবেন। পাবলিশ বাটনে প্রেস করলাম, ওয়েল ডান। এবং যেহেতু আমাদের এটা পাবলিশ করা ছিল, ছবিটা দেখতে পাচ্ছি, ছবি চলে আসছে। সো আমি এবারে আমার হোম পেজ চলে যাই, গিয়ে দেখে আসি আমার এটা স্ট্যাটাসটা। রিফ্রেশ দেই বা হোমে প্রেস করি, প্রেস করার মাধ্যমে আমি জানতে পাবো যে আমার চলে আসছে। ওকে, রিড মোডে প্রেস করার মাধ্যমে আমি আর্টিকেলটার ডিটেলসটা দেখতে পাবো। চলে আসছে টাইটেল, দিস ইজ ফটো অ্যান্ড দিস ইজ ইমেজেস। দ্যাটস ইট। এভাবে আপনি আপনার আর্টিকেলগুলো পাবলিশ করবেন এবং একই নিয়মে আপনি গ্যালারি থেকে গ্যালারিতে ছবি আপনি ইনক্লুড করবেন। এখানে দেওয়া আছে গ্যালারিগুলোর লিস্ট, ক্রিয়েট গ্যালারি, যেহেতু ছবি নিয়ে কাজ। সো এখানে আপনি মাল্টিপল টাইপ অফ ইমেজ একই সময় আপনি আপলোড করতে পারবেন। গ্যালারি টাইটেল, গ্যালারি ডিসক্রিপশন, দেন গ্যালারি ইমেজেস। সো একই সময় আপনি মাল্টিপল টাইপ অফ ইমেজেস ইনক্লুড করতে পারবেন টু ফাইল সিলেক্টেড। দেন হচ্ছে পেজেস, যেমন এখানে আপনার অ্যাবাউট মি অ্যান্ড কন্ট্যাক্ট মি পেজগুলোকে এডিট করার জন্য পেজেসে প্রেস করলাম, পেজেসে
যে পেজ অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি। সেটা অ্যাবাউট পেজে প্রেস করলাম, এখানে এডিট করলাম, আমার পেজ দেখা যাচ্ছে। এটাকে আপনি চাইলে মডিফাই, এডিট করে, ফটো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি আপনার সাইটটাকে মেনটেন্যান্স করবেন। এবং যদি কখনো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করতে একদমই সংকোচ বোধ করবেন না। এবং অবশ্যই প্রয়োজনে আমাদের ওয়েবসাইট estvd.com ভিজিট করুন। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে মেইল করুন এই ঠিকানায় @gmail.com অথবা support@estvd.com অথবা ফোন করুন 01719163405 এই নাম্বারে, অথবা 01919163405 এই নাম্বারে। তো থ্যাংক ইউ, এস টেকনোলজির পক্ষ থেকে ধন্যবাদ, ভালো থাকবেন।